হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখ। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার তাতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নিয়ে এতে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি একে একে এতে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কালারের জন্য আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে আমি কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। নিয়ে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন ছিল, চিকেনটা ভালো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। তাতে 2টো ডিম দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে আমি ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এতে ব্যাটারটা অল্প অল্প করে ব্যাটার দিয়ে গোল আকৃতি মানে রুটির মতন করে নিতে হবে। নিয়ে 1 পিঠ করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। একে একে সবগুলো ভেজে নেব। রুটিগুলো সব হয়ে গেছে, এবারে আমি একে একে সব রুটিগুলো এবার এরকম ভিতরে পুর দিয়ে দেব। পুর দিয়ে আমার পছন্দ মতন আমি এরকম একটা মানে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্য রকমও শেপ দিয়ে নিতে পারেন। একে একে সব শেপ কাটগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে ডিম ফাটিয়ে নেব। আমি আমার পছন্দ মতন 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, মানে আমার লাগবে পরিমাণ মতন যেটুকু 2টো ডিম লেগেছে। তাতে একটু লবণ, গোলমরিচ গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি একটা একটা করে নিয়ে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও অতটাই সুন্দর। অবশ্যই বাড়িতে সবাই বানাবে।
তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।